बस्ती से। हाँ बताइए। हम लोगों का बहुत प्रॉब्लम है, पानी नहीं दे रहा है लाइन। कितना नंबर वार्ड बोला मैडम? 45। 45? हाँ 45 नंबर वार्ड। हाँ 45 नंबर वार्ड कहाँ से बोल रहा है? ये तक सुना ही नहीं दे रहा। हाँ रतनलाल बस्ती। हाँ हम लोगों का लाइन का पानी ना 5 मिनट भी नहीं आता है। पानी पहले आता था नहीं, पहले से नहीं आता है। पानी कभी देता है कभी नहीं देता है, देने से भी 5 मिनट। ठीक है मैडम, हमारा कॉर्पोरेशन का हमारा वाटर सप्लाई डिपार्टमेंट का जो इंजीनियर लोग है उन लोग को भेज रहा है। हम 2-3 दिन के अंदर वो जाएंगे, वो हम लोग देख रहा है क्या प्रॉब्लम हो रहा है। ठीक है, बहुत प्रॉब्लम हो रहा है, पानी का बहुत दिक्कत हो गया हम लोगों को। ठीक है मैडम, हम नोट कर रहे हैं, हम देख रहे हैं क्या करेंगे। ओके श्योर, ठीक है थैंक यू। हेलो हेलो हेलो, শুনতে পাচ্ছি না, আপনি যদি একটু। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি গোপালগঞ্জ থেকে বলছি, 30 নম্বর। হ্যাঁ কত নম্বর? 30 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ বলুন। গোপালগঞ্জ দেবাশিস বলছি। হ্যাঁ গোপাল মোড় থেকে 30 নম্বর, বলুন। হ্যাঁ স্যার, ব্যাপার তো অনেক কিছু বলার আছে, কিন্তু এত সময় তো পাওয়া যায় না, লাইন টাইম নিয়েও ভালো লাগে না। তা আপনাকে হোয়াটসঅ্যাপে কিছু যদি আমি মেসেজ পাঠাই। আপনি আমার নাম্বার আপনার কাছে মনে আছে কি? আছে। আপনি হোয়াটসঅ্যাপ আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন, আমি দেখে আমি আপনাকে রিপ্লাই দেবো, আপনার সঙ্গে ফোনে কথা বলে দেবো, কোনো অসুবিধা। ঠিক আছে, ধন্যবাদ। আপনি 26 তারিখটা কালকের দিনটা বাদ দিন, আমি একটু একদিনের জন্য বাইরে যাবো। 27 তারিখ অনওয়ার্ডস ফোন করবেন, কথা বলবেন। হ্যাঁ কেউ যখন অ্যাপ্লিকেশন করে কোনো একটা সিদ্ধান্ত পাওয়ার জন্য, হ্যাঁ তখন গেটে যে এন্ট্রি করা হয়, সেই এন্ট্রিতে যদি একটা ডকেট নাম্বার দিয়ে দেওয়া হয় এবং ডকেট নাম্বারের উপরে যদি সার্চিং অপশন রাখা হয়, তাহলে যে কোনো টেবিলে গিয়ে যে ওই ডকেট নাম্বারের পজিশন দেখতে পারে, তার স্ট্যাটাস থেকে বোঝা যেতে পারে যে আমার অ্যাপ্লিকেশনের পজিশনটা কোথায় আছে। ঠিক আছে, আপনি এটা বললেন, আমরা আমাদের একটা কথা বলে নিচ্ছি। ঠিক আছে, কথা বলুন। হ্যালো হ্যাঁ নমস্কার, বলুন। नमस्कार सर। हाँ बोलूँ, আপনি কোথা থেকে বলছেন, আপনার নামটা বলুন। सर मैं मेगा मार्केट 26 नंबर वार्ड से बोल रहा हूँ, पंकज दुबे। हाँ बताइए सर, हम लोग का यहाँ पे जो रोड है ना, रोड है ही नहीं हम लोग का यहाँ पे एक्चुअली 20 साल से पूरे रोड ही नहीं है यहाँ पे मेगा मार्केट गली में। तो यहाँ पे रोड, वो रोड का नाम बताइए तो। सर ये है वार्ड नंबर 46 मेगा मार्केट के पास है, शिवाजी नगर, और रोड नंबर 18। ठीक है, देखिए 46 नंबर वार्ड में लास्ट 3 साल में हम लोग का लगभग 15 से 20 करोड़ का काम हुआ, इफ नॉट मोर। फिर भी आप लोग अब बोल रहा है 46 में पहले कोई काम नहीं हुआ। इतना बड़ा वार्ड, वन ऑफ द बिगेस्ट वार्ड, 46 और वार्ड नंबर 40। तो इधर में बहुत दुख किया हम लोग। हाँ वार्ड नंबर 46 हम लोग का, मेगा मार्केट के पास में रोड नंबर 20 हम लोग का। ठीक है, हम नोट किया। ठीक है, हम देख रहे हैं। ठीक है सर, ओके सर, थैंक यू। हेलो हेलो, हाँ नमस्कार, बोलूँ। আমি রত্নেশ্বর বর্মন বলছি স্যার, জ্যোতির্ময় কলোনি, 36 নম্বর ওয়ার্ড স্যার। 32 নম্বর জ্যোতির্ময় কলোনি, বলুন। হ্যাঁ, ওই মাঠের কোনায় আমাদের একটা ড্রেন আছে স্যার, হ্যাঁ যেটা 50-60 ফিট লম্বা হবে। হ্যাঁ স্যার, আমাদের বাড়ির সামনে যে ড্রেনটা, ওটা আমরা ঘরে ঢুকতে, বাড়ির ভিতরে ঢুকতে বাইক উঠাতে পারি, বুঝলেন? ড্রেনটা পাকা হয়নি, কাঁচা হয়েছে। আমি বুঝতে পেরেছি, তো করে দিয়েছিলাম। আমি যখন এসএডিএ থেকে আপনাদের জ্যোতির্ময় কলোনিতে হিউজ রাস্তা ড্রেন করেছি, ওইটা একটা জায়গা আপনাদের এখনো আনফিনিশড আছে। আমি গেছিলাম কিছুদিন আগে, আমি তাপস এখানে আছে, ওর সাথে কথা বলে নিয়ে আমি দেখছি ওটা, ওই ড্রেনটা আমরা করে দেবো। ধন্যবাদ। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন।
আমি একটু মেয়ের সাহেবের সঙ্গে কথা হ্যাঁ বলছি। আমি বলছি আপনি বলুন। মেয়ের সাহেবের সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলছি, আমি গৌতম দেব বলছি, আপনি বলুন। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার আমি নিবেদিতা রোড থেকে বলছি, নিবেদিতা রোড, চম্পাশাহী মোড়। চম্পাশাহী মোড়, নিবেদিতা রোড, বলুন। নিবেদিতা রোড। স্যার আমার নাম শঙ্কর সাহা। হ্যাঁ বলুন। স্যার আমাদের 116টা দোকান ভাঙ্গা পড়লো স্যার। হ্যাঁ আজ পর্যন্ত আমাদের কোনো ব্যবস্থা নাই। আজ আমরা কি করে দেবো স্যার? আমাদের তো কোনো ব্যবস্থা হচ্ছে না। ঠিক আছে, আমাকে বলতে দিন। আমি নিজে গিয়ে 2-3টে জায়গা দেখেছি এবং আমি আমাদের ডিপার্টমেন্টকেও বলেছি এবং তার লিস্টও আমরা তৈরি করছি। যত তাড়াতাড়ি সম্ভব যে জায়গাগুলো আমরা দেখেছি সেখানে আমরা আপনাদের ব্যবস্থা করব। যেরকম আমরা চেকপোস্টের দিকে করছি, যেরকম তারাচাঁদ বিল্ডিংয়ের সামনে করেছি, তেমনি এখানেও আমরা সেই ব্যবস্থাটা করছি। খুব দ্রুত করবো, আমি জানি। এটা শুনুন, আপনারা আমাদের শুনুন এক সেকেন্ড। আপনারা আমাদের শহরের মানুষ, আমাদের সহনাগরিক, আপনাদের কষ্ট দুঃখ এটা আমি বুঝতে পারি। আমাদের রাস্তাটাও চওড়া করতে হতো, সেটা আপনাদের যাদের রুজি রোজগার থাকে আমরা জায়গা অলরেডি চিহ্নিত করেছি। খুব তাড়াতাড়ি উইদিন 7 days আমরা ওইখানে আমাদের এই পুনর্বাসন দেওয়ার কাজটা আমরা জায়গাগুলো দেবো। আপনারা আপনাদের মতো আলোচনার মাধ্যমে। এটা তো আমি কি বলবো, এটা তো সবাই ছিল। 45টা কোশ্চেন এসছে, আর 2টো কোশ্চেন সেটা বোধহয় পরে রিপিট হয়ে করেই নিয়েছে। আর 2200টা কোশ্চেন, 22টা অ্যাভারেজ, 100টা এপিসোড। তার উপরে হ্যাপি ইন্ডেক্স ছিল 87%। দেখবো আমরা এটা আরো পার্সেন্টেজটা কতটা বাড়ানো যায়। তারপর ইন্টারাকশন করলাম, অনেক স্টুডেন্টরা তারা কিছু কথা বললো, সেগুলো উত্তর দিলাম। এগুলোতে তো অনেকটা এটা হয় কি, এটা হচ্ছে শুধু মন কি বাত হচ্ছে না, এটা আপ কি বাতও হচ্ছে। মানে বোথ ওয়ে ট্রাফিক, আসা যাওয়া হচ্ছে। নাহলে শুধু বলে গেলাম একতরফা হয়ে যায়, তো সেটা কোনো মেকানিজমে বোথ সাইডের কথা শোনা আর বলা এটা উচিত। এখন হয় কি, কেউ আন্ডার রেটিং করে দেয় এই টক টু মেয়ার, এটা ডিভাইসটা তৈরি করে, এবং এই যে সাথে সাথে আমরা রিপ্লাই দিতে পারছি। 6 মাস আগে একজন বলেছেন একটা ফোন নাম্বার থেকে, সেটা আমাদের ল্যাপটপে কিন্তু সেটা রিমার্কসে আছে। সেটা সাথে সাথে প্রশ্নর সাথে সাথে অন স্পট উত্তর দিচ্ছি। এটা কিন্তু খুব অভিনব আছে। এটা আপনি ভারতবর্ষে খুঁজে দেখুন। পারিবারিক সমস্যাগুলো সমাধান করতে হয়। এই যে মানুষ, আমরা চাই মানুষের প্রতিনিধিত্ব করতে। এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরই বলে গেছেন, মোর নাম খ্যাত আমি তোমাদেরই লোক। আমরা সবাই তোমাদেরই লোক হতে চাই। মানুষ এটাকে মেয়র মনে করছে, মানুষ মনে করছে তাদের পুরসভা তাদের প্রতিষ্ঠান, মেয়র তাদের প্রতিনিধি। সেই জন্যই তারা এমন অনেকগুলো বিষয় বলে যেটা তারা একেবারে ঘরের মানুষ হিসেবে বলে। এটাকে আমরা খুব ভালোভাবে নিই, এটাকে এনজয় করি, এটাকে আমরা সমর্থন করি। মানুষ বলে ছাত্রদের মধ্যে এই যে আমাদের ইয়াং জেনারেশন, তাদের 4 দেওয়ালের মধ্য থেকে আর এই মোবাইলের বাইরে তাদেরকে খোলা ময়দানে আনতেই হবে। এটা আমাদের টার্গেট। এবং সেই কাজটা খেলাধুলো হোক, কালচারাল ফিল্ড হোক, সোশ্যাল অ্যাক্টিভিটিস হোক, এনভায়রনমেন্ট হোক, অ্যাডভেঞ্চার হোক, ট্রাভেলিং হোক, হোয়াট এভার, সেটা আমরা করবো। এবং আলো দিশারিকে আমরা একটা মডেল করতেছি। ঠিক আছে, করছে একটা অনেকে, আমরা আমাদের মতো করলাম। আপনারা অনেক জানতে চাইলেন, অনেক উত্তর দিলেন, আবার কিছু সমস্যা থেকে গেছে। কিন্তু শহরের সমস্যা, যেমন কলকাতায় যেরকম বাড়ি অনেক হেলে যাচ্ছে, পুরোনো বাড়ি, সেগুলো শহরের প্রচুর বাড়ি আছে যেগুলো শিলিগুড়ি 8-10টা বাড়ি চিহ্নিত হয়েছে। সেগুলোকে আমরা ডিলাপিডেটেড অ্যান্ড ডেঞ্জারাস বিল্ডিং বলে ঘোষণা করেছি। সেগুলোর মধ্যে কয়েকটাকে আমরা ভেঙে দিয়েছি, বাকিগুলোকে আমরা। আজকে এই টকমিয়ারে কি সমস্ত কাউন্সিলরকে থাকার জন্য বলা হয়েছে? 47 জন। সেটা তো তাদের প্রেরোগেটিভ, তারা কোন প্রোগ্রামে আসবে আর কোন প্রোগ্রামে আসবে না সেটা তো আমি বলতে পারি না। ইচ অ্যান্ড এভরি কাউন্সিলরসকে বলা হয়েছে এটা শিলিগুড়ি পুর নিগমের প্রোগ্রাম,
এটা কোনো দলের প্রোগ্রাম না, এবং সেভাবে আমরা বিষয়টা দেখি না। তারা আসলে ভালো হতো, তাহলে হয়তো কোনো ব্যস্ততা ছিল। প্রোগ্রাম তো কন্টিনিউ করবে, আমরা যতদিন থাকবো ততদিন কন্টিনিউ করবে, আমরা যখন থাকবো না প্রতিষ্ঠানটা থাকবে তখনও কন্টিনিউ করবে। আমি তো বললাম যে এটা তো একটা খুব ইম্পর্টেন্ট একটা এভিনিউজ তৈরি হচ্ছে মানুষের সাথে মত বিনিময় একটা জায়গায় বসে। তো সেইটা হলে আলটিমেটলি মানুষ বেনিফিটেড হবে, পুরো নিগমও বেনিফিটেড হবে। না, আমি এইভাবে এই প্ল্যাটফর্ম থেকে আমার পক্ষে বলা সম্ভব না। মানুষ বলছেন, আমি সমস্ত কাউন্সিলরকে সমানভাবে গুরুত্ব দিই। বিরোধী কাউন্সিলর কি আমাদের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, সেটা তো রাজনীতির ময়দানে সামথিং ডিফারেন্ট। কর্পোরেশনের কাজটা কিন্তু সাধারণ মানুষের কাজ, সেটা সবাইকে নিয়ে কাজ করতে হবে। যারা নির্বাচিত হয়েছেন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে যে মানুষের সেই রায়কেও মান্যতা দিতে হবে, মর্যাদা দিতে হবে। সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা কাজ করি। বিরোধীদের ওয়ার্ডেও মানুষের কাছে চলো করেছে, আবার করব। 4 নম্বর ওয়ার্ডে অলরেডি মানুষের কাছে চলো করেছে, আবার অন্য ওয়ার্ডে বিরোধীদের ওয়ার্ডেও মানুষের কাছে চলো করব, এবং তাদের সমস্যাগুলো আমরা সমানভাবে গুরুত্ব দিই। 100 এপিসোড একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট, মানে কতটা টাফ ছিল? প্রতি সপ্তাহে শনিবার করেছি। প্রথম দিকে কি হতো, প্রথম দিকে এটা মনে করতে হতো, এখন শনিবারটা অ্যাডাপ্ট হয়ে গেছে। শনিবার 11টা টকটুমিয়র, এটা এখন ঢুকে গেছে ভিতরে। আধিকারিকরাও সেভাবে ইস্টু হয়ে গেছে। এখন আস্তে আস্তে এটা আমি চেষ্টা করি শনিবার দিন বাইরে খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম না থাকলে, যেমন আগের শনিবারে আমি ফিরে আসলাম, আমি 2 দিন পরে ফেরার কথা, কিন্তু শনিবার যখন ফিরলাম তখন টকটুমিয়র দিল্লি থেকে এসে আমার ট্রিটমেন্টের জন্য গেছিলাম। হওয়ার সম্ভব 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকা মাত্র 6 টাকায় 1 কোটি। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। At Modi Public School, Siliguri, we turn inception to perfection. Admission is now open for nursery to class 4 and class 11, commerce, science, and humanities. Discover world-class academic facilities, smart classes, a robotics lab, music and dance studios, and even culinary classes by Master Chef Joseph Rosero. Explore exceptional sports amenities guided by dedicated coaches. Residential facilities? We've got separate hostels, pastoral care, and nutritious meals by expert chefs. Call 9564777747. Modi Public School, Siliguri, your gateway to a brighter future. महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, RR कैबल्स, क्रैबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत हैं। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834।